অনেক বছর ধরে যেহেতু শিক্ষকতা করতেছি, তো ওদের পরামর্শে ওদের সহযোগিতায় আমি আসলে এটার উদ্যোগ গ্রহণ করছি আর কি, যে একটা কিছু করা দরকার, কম খরচে কিভাবে আমরা ওই ঋণ থেকে মুক্তি পাই। এখন উনি যেটা বলতেছে তার যদি একমত হয় বা আমরা যদি বাংলাদেশ সব মিলে একমত হই, তাহলে কিন্তু পোল্ট্রি সেক্টরকে লাভ করা 100% সম্ভব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? তাই একটা দুইটা পাত্র নিতে হবে আগে। আচ্ছা, একটা পাত্রের মধ্যে হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। যে ভুট্টার ফাঁকি, যে কত কেজি? ভুট্টার ফাঁকি আছে, হ্যাঁ, এই ভুট্টার ফাঁকিটা নিতে হবে 10 কেজি, 10 কেজি। হ্যাঁ, আর এই সয়া মিল নিতে হবে 5 কেজি। একজন যুবক উদ্যোক্তার সফলতার ছোট্ট গল্প নিয়ে, যিনি বাড়ির ছাদকে কাজে লাগিয়ে তৈরি করেছেন একটি অভিনব মুরগির খামার। তিনি ভুট্টার ফার্মেন্টেশন পদ্ধতি কাজে লাগিয়ে যেমন খাবার করছেন পুষ্টিকর, মুরগি করছেন দ্রুত বৃদ্ধি ও উন্নত স্বাস্থ্যের জন্য কার্যকর। মাত্র ৩৫ দিনে 2 কেজি 800 গ্রাম পর্যন্ত ওজন পৌঁছেছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। দেখতে পাচ্ছেন দোতলায় আসছি, দেখেন কি সুন্দর বিল্ডিং, তার দোতলায় মুরগি পালন। এই মুহূর্তে বাংলাদেশের অনেকেই ব্রয়লার মুরগি চাষ করতেছেন। হয়তো দেখা যায় বিভিন্ন কোম্পানি থেকে ব্রয়লার মুরগি নিচ্ছেন, লাভ হচ্ছে, কোনো এলাকাতে হয়তো লাভ হয়, কোনো এলাকাতে লাভ হয় না, অথবা কোনো এলাকাতে দেখা যায় চালানি থাকে না, এমনও হয়। কিন্তু আমরা আজকে দেখাবো আপনাদের, দেখানোর চেষ্টা করবো, আমার সাথে থাকেন A to Z একজন ইয়ং উদ্যোক্তা কীভাবে এই মুরগি পালন করে, ব্রয়লার মুরগি পালন করে 40% খাবার কম খরচে, মানে যেটা আপনাকে 100% 100 টাকার খাবার লাগবে, সেখানে আপনি 60 টাকার খাবার লাগবে, 40% সেভ করবেন। আমার সাথে থাকেন, সে খাবারটা কীভাবে তৈরি করতেছে, কোথায় পাচ্ছেন, কীভাবে তো আপনি তৈরি করবেন, কীভাবে আপনি পাইতে পারেন A to Z, এবং কীভাবে খাওয়াইতে হবে A to Z। আমার সাথে থাকেন, আজকে পুরো তথ্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই সব ঠিক আছে? এই যে দর্শক, আমি বুঝতে পারতেছি না, হ্যাঁ, যে এইটা কি এই যে ই করতেছেন কেন? এটা হচ্ছে আপনার মনে করেন যদি লড়াই দেওয়া হয় তাহলে হ্যাঁ। শরীর ভালো থাকে, আচ্ছা। এমনকি খাবার একটু বেশি খাই। ওভার জিম হচ্ছে। হ্যাঁ, এটা দর্শক জিম হচ্ছে। দেখেন, নতুন টিস মুরগি যদি জিম করাতে চান, দেখেন ডাইরেক্ট কিন্তু আমার কথা যে আসলে এগুলো তো আসলে ওরা তো ই খাবার খাই, জিমে যায়, জি জি একটু নাড়াচাড়া হলে শরীর ভালো থাকে না? জি। মাশাআল্লাহ, দর্শক দেখতে থাকেন, একজন ইয়ে উদ্যোক্তা আমরা এই যে খাবার খাওয়াচ্ছে, হ্যাঁ, যে খাবার আপনি 40% সেভ পাবেন। আমার সাথে থাকেন, দেখতে থাকেন। এভাবে লেয়ার মুরগি পালনে খরচ কমিয়ে লাভবান হওয়া সম্ভব। এটি নতুন উদ্যোক্তাদের জন্য একটি দৃষ্টান্ত। কি করেন? আমার এই পোল্ট্রি সেক্টরে আছি। কতদিন হয়ে আছেন? আমি বেশি দিন না, তাও আমি মনে করেন এই যে নতুন উদ্যোক্তা। নতুন উদ্যোগ কয়টা হয়েছে? এটা নিয়ে 2টা। সবচেয়ে ভালো লাগছে ভাই, দেখেন আপনি বিল্ডিং এর ছাদে কিন্তু বসে নাই, সুন্দর ফাইন টাকসার করছেন। দর্শক দেখেন, এত সুন্দর টাকসার, যে লোহা দিয়ে সুন্দর করে। এই টাকসারের খরচ কত আপনার এখানে? এটার মধ্যে আমার টোটাল 3 লাখ টাকা খরচ হয়েছে। এই টাকসার করতেই? না, এই মেশিং নিয়ে, মানে যাবতীয় ফর্মের। ও মানে জেনারেটর মোটা বিজেপি দিয়ে। জি, সবকিছু মাশাআল্লাহ। মিলে 3 লাখ টাকা খরচ হয়েছে। এর আগে আপনি কি করতেন? মানে এই এর আগে আমি কিছু করতাম না, আমি পড়ালেখা করতাম। লেখাপড়া করতেন, কিসে লেখাপড়া করতেন? আমি ইন্টার পর্যন্ত পড়ালেখা করতাম। মাশাআল্লাহ। তো কি মনে করে এই সেক্টরে আসলে মনে করে? আমার কাছে ভালো মনে হয়েছে এটা, আচ্ছা। আর এটা শখের বয়সে করা হয়েছে। আমি আর আমার ভাই, আমরা দুই আচ্ছা। ভাই মিলে এটা করি। এই শখের বসে এখন আশা কি বুঝতেছেন? এখন তো ভালোই মনে করতেছি যে মাস শেষ গেলে যদি মোটা অঙ্কের কিছু টাকা পাই, তাহলে ফ্যামিলিও চলবে, আমরাও চলতে পারবো। আপনি যদি বসে থাকেন হবে না। এটা কিন্তু এই বিল্ডিংটার ছাদ বসেছিল, আমি জানি। জি এটা কিন্তু অকাজ, কাজ লাগে না। এই না। মা বোনের হয়তো শুকনো কাজ ব্যবহার হ্যাঁ, করছে। হ্যাঁ। কিন্তু আপনার সেটাকে ফাইন সুন্দর করে একটা সেক্টর করছে, Sector খামার করছে। করছেন। মাশাআল্লাহ। কতগুলো ইয়ে আছে, মুরগি আছে? 1000। 1000। এখন বয়স চলতেছে কত? আজকে এর আগে কটা করছেন? এর আগে 28 দিনে বিক্রি করছি। একটা জি, একটা করছিল। ওর ওখানে কত পিস ছিল? 550 পিস মুরগি ছিল। আচ্ছা, তারপরে 550 পিসের দুটো মারা যায় না? হ্যাঁ, কিছু মারা যায়। মারা যায়। তাতে কত টাকা লাভ হচ্ছিল এখানে? এখানে 30 প্লাস। 30 প্লাস। তার মানে আপনারটা পারছিলেন 30 দিনে। জি, কত কেজি হয়েছিল ওটা জন্যটা? এটা 17, 18, 19। 17, 18। দর্শক দেখতে থাকেন, আমরা কিন্তু আজকে দেখবো জি, আজকে ওজন কত হয়েছে।
এটা আপনার 2 কেজি 800 700। আপনি মাপছিলেন? যে আপনিও মাপেন এখন। সরেন্দ্র ভাই থেকে আসলে ওর ওজনটা কি তারপর দেখতে থাকেন, কারণ আমরা জানবো যে ও যে আগের ব্যাস পালন করছে আর এখন যে এই যে এখন যে নতুন যে ওয়েতে বা যে নতুন মিক্সার করে যে যারা খাবারটা দিচ্ছে যে সেপের জন্য বলছি আমি, সেটা দেখাবো, সাথে থাকেন। 800। 2 কেজি 2 কেজি 800। 800 গ্রাম হলো। আপনি কিন্তু এর আগে একটা ট্রাম চাষ করছেন, জি জি। তখনই 28 দিনে ছিল কত? তখন 28 দিনে আসছিল মনে করেন 1 কেজি 700 16 এরকম আসছিল। 1 কেজি 700 গ্রাম। 1 কেজি 700 সর্বোচ্চ। এটা মনে করেন তখন সেটা কোম্পানির ফিট ছিল। আচ্ছা। আর এখন আপনার আমি আমার এক ভাইয়ের কাছ থেকে পরিচিত এক ভাইয়ের কাছ থেকে নিছি ফিট পারমিটেশন। আচ্ছা। ওনারা বিক্রি করতেছে, তাই ওনাদের কাছ থেকে দেখে আমি এটা নিলাম। তার মানে ভালো রেজাল্ট পাচ্ছি। আচ্ছা, তার মানে আমি যেটা বুঝতে পারছি দর্শক, উনি যেটা বললেন, আমি উনি আসলে এই ফার্মেন্টেশনে খাওয়ার কারণেই এই ঘটনা ঘটতেছে। জি জি জি। আর এমনি অসুখ বিসুখ কি পাচ্ছেন? এমনি অসুখ বিসুখ নাই, কিন্তু কিছুদিন আগে একটু ঠান্ডার প্রবলেম ছিল। ভাইয়ের সাথে কথা বলছি, ভাইয়ের কাছে কল দিছি, ভাই এক প্রোডাক্ট দিছে, দেওয়ার পরে আমার মুরগি আল্লাহর মধ্যে সুস্থ হয়ে গেছে। সঠিক পরিকল্পনা এবং ফার্মেন্টেশন পদ্ধতি আপনাকে এনে দিতে পারে সফলতার এক নতুন দিগন্ত। আসসালামু আলাইকুম কামাল ভাই, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি রে ভাই, কি খবর? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো। আমি ছবি ভালো তুলতেছি, আছি। ভিডিও করতেছি যে আসলে এই খামারের কি কন্ডিশন, কি অবস্থা, পরিচয়টা একটু রাখি দেন। আমি মোহাম্মদ মুফাজ্জল হোসেন, লিটন মাস্টার নামে সবাই চিনে। আচ্ছা। আমি 21 বছর যাবত আপনি শিক্ষকতা করতেছি। মাশাআল্লাহ। হ্যাঁ, এবং এই ফার্মিং জগতে আপনার প্রায় 17-18 বছর যাবত আছি আর কি। এটার মূল কথাটা হইলো ভাই, আমরা আগে যে কোম্পানি ফিডগুলো খাওয়াইতাম ওইখানে কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিকের পরিমাণটা ছিল বেশি, এবং 5 থেকে 6 দিন পরে আমাদের যারা মুরগির জগতে আছি ওরা হয়তো অনেকে জানে না, কিন্তু অনেক দিনের অভিজ্ঞতা যা দেখছি, 5-6 দিন পর থেকে মুরগির পেটের মধ্যে একটা কক্সির ব্যাকটেরিয়া জন্মায়। আর এই কারণে আমাদের মুরগির যে খাবারগুলো খাওয়াই এগুলো আপনার 60-70% শরীরে হজম হয়, বাকিটা কিন্তু পায়খানার সাথে বাড়ি চলে আসে। কিন্তু আমরা এখন যে ফার্মেন্টেশন পদ্ধতি আমরা ল্যাক্টোবেসিস ব্যাকটেরিয়া ব্যবহার করতেছি, এই ব্যাকটেরিয়াটা আপনার 5 থেকে 6 দিন পরে যখন এটা মুরগির পেটের ভিতরে চলে যায়, তখন কক্সির যেই ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো সব বের হয়ে যায়। এটা হলো আমাদের মূল একটা বেনিফিট। আর আমরা যেই খাবারগুলো খাওয়াইতেছি ফার্মেন্টেশনের মাধ্যমে, এই খাবারগুলো যখন পেটে যায় তখন 100% প্রায় 95% আপনার হজম হয়ে যায়, এবং পায়খানাগুলো তো কোনো গন্ধ হয় না। বর্তমান সময়ে উদ্যোক্তাদের কাছে লেয়ার মুরগি পালন একটি অত্যন্ত লাভজনক উদ্যোগ হিসেবে পরিচিত, তবে খরচ কমানোর দিকটি সবসময় একটি বড় চ্যালেঞ্জ। কিভাবে এটা এই ফার্মেন্টেশনটা করতে হয় যেন কোনো কৃষক বা কোনো খামারে ক্ষতিগ্রস্ত না হয়? একটা 2টা পাত্র নিতে হবে আগে। আচ্ছা। একটা পাত্রের মধ্যে হ্যাঁ হ্যাঁ এই যে ভুট্টার ফাঁকি, যে কত কেজি? ভুট্টার ফাঁকি আছে, হ্যাঁ এই ভুট্টার ফাঁকিটা নিতে হবে 10 কেজি। 10 কেজি। হ্যাঁ। আর এই সয়া মিল নিতে হবে 5 কেজি। আচ্ছা, এগুলো 15 কেজি। হ্যাঁ, 15 কেজি আলাদা মিক্সড করে রাখতে হবে শুকনো আচ্ছা অবস্থায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর আরেকটা বালতিতে 14 লিটার পানি, হ্যাঁ। ওই পানির মধ্যে আপনার এই যে ইস্ট, আচ্ছা, yeast। এই ইস্ট দিতে হবে 50 গ্রাম। 50 গ্রাম। হ্যাঁ, ইস্টটা ভালো করে কষলায় মিশাইতে হবে, ওই পানির সাথে পানির সাথে ভালো করে কষলায় মিশাইতে হবে। আচ্ছা তারপরে দিতে হবে আপনার চিটাগুড়। আচ্ছা। অনেকে গরুর যেটা খাওয়ায় আর কি, নালিগুড়। হ্যাঁ, বাংলা ভাষায়। এই নালিগুড় দিতে হবে 120 গ্রাম। ওইটাও কষলায় মিশাইতে হবে পানিটার মধ্যে। পানির মধ্যে মিশাইলেন। হ্যাঁ। আচ্ছা। তারপরে আমাদের যে লিকুইডটা আছে, হ্যাঁ হ্যাঁ, ও আপনাদের প্রোডাক্টটা, যেটা প্রোডাক্টটা আছে, আচ্ছা, এই লিকুইডটা দিতে হবে 350 ml। 350 ml, হ্যাঁ, 350 ml। ml। আচ্ছা। এটা ওই বালতিটার মধ্যে দিয়ে পানিটার সাথে মিক্সার করে ওই পানিটা ভালো দিয়ে, মিক্স করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওই পানিটা দিয়া এই যে এখানে যে মিশ্রণটা তৈরি হইব, এই দুটোর মধ্যে মিক্স তৈরি হলো। যখন মিশ্রণটা তৈরি হইলো, হ্যাঁ, এই মিশ্রণটারে আপনার ওই পানি দিয়া হ্যাঁ, ওই পানিটা নিয়ে না ভালো করে মাখাইতে হবে। ও ওই বালতি থেকে পানি নিয়ে হ্যাঁ, ফেলে। পানিটা নিয়ে ভালো করে মাখাইতে হবে। আচ্ছা 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 যাতে বেশি পাতলাও না হয় আবার বেশি জর্জরা না হয়, মিডিয়াম আছে। আচ্ছা। হ্যাঁ, তারপর এগুলো এরকম একটা ড্রামে মাইখা এটার ভিতরে রাখতে হবে। ড্রামের ভিতরে এটাতে বানানো আছে অলরেডি। আচ্ছা। হ্যাঁ, রাখতে হবে। মাখা মানে অল্প অল্প রাখবে। হ্যাঁ, অল্প অল্প মিক্স করে করবে রাখবে, মিক্স করবে রাখবে। আর যে পানিটা আছে পানিটা হালকা করে দিতে হবে। হ্যাঁ, হালকা করে দিতে হবে, 1 মগ 2 মগ করে দিব। হ্যাঁ। রাখার পরে পুরোটা যখন এটার মধ্যে হয়ে গেল, ওদিকে পানিও শেষ, হ্যাঁ, এদিকে মিক্সারও শেষ। মিক্সারও শেষ, হ্যাঁ, তখন এটার মধ্যে এভাবে মুখ আটকাইয়া 24 থেকে 30 ঘন্টা রাখতে হবে। 24 থেকে 30 ঘন্টা। হ্যাঁ, এটা রাখার ফলে কি হয়, এটাতে এখানে তো কত কেজি? 30 কেজি হলো। হ্যাঁ, ওই 30 কেজি হলো। 30 কেজি। 30 কেজি হবে। 30 কেজি। মানে 15 কেজি দিলেন, কিন্তু আপনি দুটো মিলে 15 কেজি। 15 কেজি। আর পানি দিলেন, হ্যাঁ, 30 কেজি হয়ে গেল মাল। হ্যাঁ, 30 কেজি ফুলে যাবে? ফুলে যাবে। এই 30 কেজি যখন 24 থেকে 30 ঘন্টা হইব, হ্যাঁ, তারপরে এটা খাবার উপযোগী।
রাখার পরে বলেন কাজ কি? রাখার পরে এখান থেকে 50% হ্যাঁ, আর কোম্পানির ফিড যাবে 50%। অর্ধেক অর্ধেক। হ্যাঁ, ওইটা একসাথে মিশাইতে হবে। আচ্ছা, মিশাইয়া পরে এগুলা খাবারটা দিতে হবে মুরগিরে। আর মুরগিরে খাবার দেওয়ার সময় পাত্রের চতুর্দিক দিয়ে দিতে হবে, পাত্রের মাঝে না। আচ্ছা, পাত্রের মাঝে দিলে দলা বাইতে যাবো। আচ্ছা। চতুর্দিক দিয়ে যখন দিবে তখন দেখবেন মুরগিগুলো খুব সুন্দর করে খাইবে। এখন ওই খাবারটা, এই খাবারটা 24 ঘন্টা আপনি রাখলেন, রাখার পরে কতক্ষণ থাকবে? এটা যখন খুলবেন, হ্যাঁ, খোলার পরে আমরা সবাইকে সাজেস্ট করি 24 ঘন্টার মধ্যে খাওয়া নেওয়ার জন্য। আচ্ছা, যদি ধরেন আজকের খাবারটা আজকে শেষ না হইলো, কালকে সকালে দুপুর পর্যন্ত দিতে পারবো। আচ্ছা। কিন্তু 72 ঘন্টা পরে আপনার যে ব্যাকটেরিয়াগুলো এগুলো আস্তে আস্তে কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই জন্য আমরা চাই যে 36 ঘন্টার ভিতরে যাতে খাবারটা এগুলা- শেষ হয়ে যায়। হ্যাঁ, তখন খাবারের স্মেলটা ভালো থাকে, খাবারের কোয়ালিটিটা ভালো থাকে। উদ্যোক্তারা যদি এই পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করেন তাহলে এটি তাদের জন্য দীর্ঘমেয়াদী একটি লাভজনক উদ্যোগ পরিণত হতে পারে। খাবারটা নিয়ে আসলেন, এটা কি মনে করে আসলে আপনার এখানে আসলে? এটা আসলে ভাই এই 17-18 বছর যাবত আমরা যারা খামারি আছি, আমরা আসলে এই সেক্টর থেকে আমার মনে হয় না 90% 95% কৃষকরা আমরা কিছু পাইছি বলে মনে হয় না। কারণ বছরে আপনার 8টা-9টা বেচ হইলে 8টা-9টা বেচের মধ্যে আপনার দেখা গেছে 2টা-3টা বেচে আমরা লাভবান হই, আর বাকিগুলাতে লস সমান সমান এরকম। কিন্তু আমাদের পরিবার কিন্তু আর বসে থাকে না, তাদের খরচ কিন্তু চলতেছে। বছর শেষে দেখা যায় আমরা প্রত্যেকেই মানে লসের পথে থাকি। এগুলা আপনার পেটের মধ্যে যাওয়ার পরে একটা ব্যাকটেরিয়া তৈরি হয় ফার্মেন্টেশনের মাধ্যমে, এবং পেটের ভিতরে আমরা পানির সাথে আরেকটা ব্যাকটেরিয়া দিই। তো ওইটা যাওয়ার পরে আপনার রোগ প্রতিরোধ যে ক্ষমতাটা ওইটাও বেড়ে যায়। আচ্ছা, আচ্ছা। এবং যে খাবারগুলো খাওয়াইতেছি এগুলো মোটামুটি 90-95% কাজে লেগে যায়, এবং এফসিআরগুলো ভালো আসে। আর আমরা খামারিরা আপনার এই সেক্টরে যারা অনেক দিন আছি তারা সবাই ঋণগ্রস্ত হয়ে পড়ছে। সবাই মোটামুটি সবাই, অনেকে আছে পথে বসে গেছে, খামার বন্ধ করে দিছে, অনেকে আছে ডিলারদের কাছে, কোম্পানির কাছে লক্ষ লক্ষ টাকা দেনা, লক্ষ লক্ষ টাকা দেনা। তো ওই সুবাদে আমি চিন্তা করছি যে একটা কিছু করা দরকার। তা আমি অনেক কেমিস্ট, অনেক ডাক্তার, আমার স্টুডেন্ট আছে অনেক বছর ধরে যেহেতু শিক্ষকতা করতেছি, তো ওদের পরামর্শে ওদের সহযোগিতায় আমি আসলে এটার উদ্যোগ গ্রহণ করছি আর কি, যে একটা কিছু করা দরকার। কম খরচে কিভাবে আমরা ওই ঋণ থেকে মুক্তি পাই, আসল উদ্দেশ্যটা এটা। আমরা সবাই, আমি নিজেও ব্যক্তিগতভাবে ঋণ করতাম। হ্যাঁ, কম খরচে ঋণ থেকে মুক্তি, কথা খেয়াল করেন। আসলে আমিও জানি, আমরা কিন্তু আসলে এগুলো কিন্তু ভিডিও কম করি, তার মানে দেখা যায় বিভিন্ন কোম্পানি এগুলাকে এর সাথে জড়িত। জি জি, যাদের কিন্তু আমরা এই সেক্টরে কথা বলতে পারি না। না না, কথা এটা কিন্তু বলতে পারি বাস্তব। না। কারণ এই যে দেখা যায় যে একই জায়গাতে বাচ্চা নিতে হয়, খাবারের কাছ থেকে নিতে হয়, প্রোডাক্ট ওদের কাছ থেকে নিতে হয়, এটা কিন্তু আমাদের বিশাল প্রবলেম। হ্যাঁ, আর আপনার আরেকটা ব্যাপার হলো আমরা আসলে কোম্পানির কাছে সবাই দায়বদ্ধ হয়ে গেছি। দায়বদ্ধ হয়ে গেছে। ওদের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারি না। যেমন মুরগির বাচ্চার রেট আমাদের হাতে নাই, নাই। মুরগিগুলো এত কষ্ট করে লালন পালন করি, অথচ মুরগির বাজারটা আমাদের হাতে নাই, ফিডের দাম এটাও আমাদের হাতে নাই। এখন আমাদের হাতে শুধু একটা জিনিসই আছে, যদি কম খরচে আমরা উৎপাদন বাড়াইতে খাবার পারি, খরচ কমাইতে হবে, কমায় যদি Cost, উৎপাদনটা right. ঠিক মতো করতে পারি, তাও একটু বাঁচা। তাহলে কিন্তু অনেকটাই কোম্পানির বাঁচা। ওরা আমাদেরকে আর জিম্মি করে রাখতে পারবে না। রাইট, রাইট। এটা হলো আমাদের মূল উদ্দেশ্য, যাতে কোম্পানির হাত থেকে আমরা ছুটে আসতে পারি। আর ওরা নীল চাষিদের মতো আমাদেরকে দিনের পর দিন মানে ওদের কাছে বন্দি হিসাবে রাখতেছে। আর যেমন অনেকে আছে, আপনার 2 লাখ 3 লাখ টাকা ঋণ, এখন আপনি বাচ্চা উঠাইবেন না, আপনার টাকার জন্য প্রেশার দিব। আবার বাচ্চা উঠাইলে লস হইলে ওই লসটা আবার আপনার ঋণ করে আরেকখান থেকে এনজিও বিভিন্ন জায়গা থেকে ঋণ করে আপনাকে ঋণটা পরিশোধ করতে হয়। আমরা খামারিরা এমন একটা অবস্থায় আছি, মানে সমাজে না পারি উঁচু করে মাথা ধরে দাঁড়াইতে পারতাম, না পারতেছি ভালো করে চলতে পারতাম, মানে পরিবারের সদস্যরা পর্যন্ত আমাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতেছে। ভালো মানের ভুট্টা সংগ্রহ করুন এবং ফার্মেন্টেশনের সময় পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ করে নজর দিন। খাবারের মধ্যে কোনো ক্ষতিকারক ছত্রাক বা অপ্রয়োজনীয় রাসায়নিক যেন না থাকে। জি, যা বলিবেন কথা আছেন আদালতে, যাহা বলিবেন সত্য বলিবেন, সত্য বলে মিথ্যা বলিবেন না, মিথ্যা বলিবেন না। কথা মনে রাখেন। কারণ আপনাকে কিন্তু দেখে ভাই অনেকেই এই ব্যবসা শুরু করবে। হ্যাঁ হ্যাঁ অনেক হয়তো খামার পড়ে আছে, বন্ধ হয়ে গেছে, জি। বা একবার লস খাইছে, হয়তো আপনার একটা কথা মতো যদি সে সঠিক পরামর্শ মতো যদি সে করতে পারে, এটা আপনারও লাভ, আমারও লাভ, দেশেরও লাভ। এটা ঠিক আছে। কারণ আপনারা জানেন যে বেকার কি জিনিস। একজন বেকার যখন অবস্থা কিন্তু খারাপ হয়। এখন এই যে আপনি গতবার করছেন 500 পিস বললেন, জি জি। আচ্ছা গত টিমে লাভ করছেন কত? এখানে আপনার 30 প্লাস ছিল 500 পিস। এটা কত আশা করতেছেন? 1000-এ? আল্লাহর রহমতে যদি আপনার ভালো বাজার পাই তাহলে 1 লাখ প্লাস হবে। এখন আজকে বিকালে বিক্রি এই 1000-এ না 500-এ? এই 1000-এ 1000-এ 1 লাখ লাভ হবে। 1 লাখ প্লাস। তার মানে আগে লাভ করেছিলেন 500, হলো 30,000।
তাহলে সেই সন্তানের 50,000 লাভ হবে, হ্যাঁ হ্যাঁ 20,000 লাভ বেশি হবে। জি। আচ্ছা, এই রিস্ক কি হয়, মানে অসুখ বিসুখের দিক থেকে কি মনে করতেছেন? অসুখ আপনি কিন্তু গত টাইমে ইউজ করছেন, জি, আর জি। এই টাইমে আসলে যে সমস্যাগুলো বা অসুখ বিসুখগুলো কি মনে হয়? না, আমি এই বেসে আল্লাহর রহমতে এই বেসের মনে করেন আমি অনেক সুবিধা পাচ্ছি, যেরকম আমার মুরগি কোনো ঝামেলা নাই। আচ্ছা এই বেসের মধ্যে আমার মেডিসিন খরচ হয়ে গেছে আপনার প্রায় 5,000 টাকার উপরে 500 মুরগিতে। আচ্ছা আর এই বেসের মধ্যে আমার একেবারে কম গেছে। আচ্ছা 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 আচ্ছা। এখন উনি যেটা বলতেছে তার সাথে যদি একমত হয় বা আমরা যদি বাংলাদেশ সব মিলে একমত হই, তাহলে কিন্তু পোল্ট্রি সেক্টরকে লাভ করা 100% সম্ভব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই না? সঠিক পরিকল্পনা, পরিশ্রম এবং উদ্ভাবনী চিন্তা ভাবনার মাধ্যমে খামার পরিচালনা করলে এটি হতে পারে একটি দীর্ঘমেয়াদী লাভজনক উদ্যোগ। এটা কি আসলে লাভজনক আসা যাবে? হ্যাঁ ইনশাল্লাহ, যদি আপনি ভালোভাবে লালন করতে পারেন তাহলে লাভ হবে ইনশাল্লাহ। আর জায়গা ভালো লাগছে, যারা দোতলায় করছেন, জি। মাশাআল্লাহ। এই প্ল্যানটা আপনার কি ছিল? না, এটা আমার আর আমার ভাইয়ের। ভাই প্ল্যান ছিল না? জি। ও ভাই কি করে? আমার ভাই বাইরে থাকতো তো। বিদেশ ছিল? হ্যাঁ, হ্যাঁ। কোন দেশে? সৌদি। আপনি বিদেশ যান নাই? না, না, না। আপনি খুব শিয়ান, ভাই একদম পরিশ্রম করে রাখছেন সেই। হ্যাঁ, কবে বছর ছিল? 4 বছর। 4 বছর। মাশাআল্লাহ। আর কি যাবে? না, আর যাবে না। আর যাবে না। এখান থেকে যদি ব্যবসা ভালো হয় তাহলে বিদেশ যাওয়ার কি দরকার? তাই না? জি। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা আসলে এই 5 মিনিট বলি বা 10 মিনিট বলি, যে ভিডিওটি বলি না কেন, আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি এটা কিন্তু সব তথ্য দেওয়া সম্ভব না। এরপর যদি আপনার কোনো তথ্য লাগে, ওরা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওদের সাথে যোগাযোগ করতে পারবেন, কিভাবে আপনার ফাউন্ডেশন খাবেন, কিভাবে কি করবেন, A to Z তাদের কাছে তথ্য পাবেন। তবে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা অফিসিয়াল টাইমে রিং দিন। অনেকে রাত্রে রিং আমাকেও দেয়, দেখা যাচ্ছে রাত্রে 3টার সময়, ভাই কামাল ভাই এটা করেন না ভাই। আপনারা অফিসিয়াল টাইমে বা নামাজের টাইম আছে, এগুলো দেখে আপনারা রিং দিবেন, সব কন্ডিশন হবে। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।